This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে মানে বাংলাদেশের কে নিয়ে সরাসরি আমি একটি কথা বলবো। সেটা হচ্ছে কি জানো, কিছু আমার অনেক ভিডিও রয়েছে বাংলাদেশকে নিয়ে আর কি, মানে আমাদের সেই দেশকে নিয়ে কথা বলার ইচ্ছে নেই, কিন্তু বর্তমানে এরা যেন ওতপ্রোতভাবে আর কি মানে ভারতবাসীদেরকে 142 কোটি ভারতবাসীদেরকে এই বাংলাদেশের কিছু মানে 10% মানুষ আর কি, হুম, ওখানে 18 কোটি লোক সংখ্যা আছে প্রায়। তো এই 10% লোক সংখ্যা মানে ঘরে ঘরে আমি মূল্য করলাম, মানে প্রায় ওই 10%ও না, ওই তো 2 লাখ 3 লাখ এই সমস্ত লোকগুলো আর কি। এরা মানে ভারতের খায়, ভারতের চিকিৎসা করে নেয়, সমস্ত কিছু ভারতবর্ষ থেকে নেয়। তো নিয়েও ভারতের সঙ্গে এদের একটা বিদ্বেষ, এবং এরা ভাবে আজকে পাকিস্তান ওটা দিয়ে দেবে। পাকিস্তান তো এতদিন এদেরকে দিয়ে আসছে, কি দিল, সরে গেছে, পাকিস্তান হাত তুলে নিচ্ছে। এখন এরা কি করেছে, নতুন আর এক দাদা ভাই ধরেছে, হ্যাঁ, ওটা ছিল মেজদা, এখন আবার বড়দা ধরেছে, সেটা হচ্ছে চায়নাদা। এই চায়নাদাকে এরা ধরেছে, এবং এদের আশা যে চায়না ওদেরকে বাঁচাবে, আর্থিক দিক থেকে সমস্ত কিছু দেবে। তো এরা মনে করি মানে এরা ইকোনমিক্স থেকে শুরু করে এরা কোনো কিছু পড়ে না, না পড়েই আর কি এরা বিভিন্ন রকম কথাবার্তা বলে থাকে আর কি, হ্যাঁ। আর এরা ভাবে কি মানে সমস্ত কিছু আর কি ওই যে সোনার জাদুর ছড়ির মতো আর কি, জাদুর ছড়ির মতো, যেটা সমস্ত যেখানে ছোঁয়াবে, স্পর্শ করবে, সেটাই সোনাতে পরিণত হবে। তো এরা ভাবছে আর কি যে ওই মানে ভালো একটা সরকার ছিল, হাসিনা সরকার আর কি, তাকে জোর জবরদস্তি করে তাড়িয়েছে, এবং তাড়িয়ে দিয়ে ভাবে যে এখন ইউনুসেফকে না কাকে আনলো, এই মনে হয় রাতারাতি ওই নোবেল ফোবেল পেয়েছে, এইগুলো নানান কিছু। ওগুলো নোবেলের অনেক কিছু পার্ট থাকে, বড় বড় কান্ট্রিরা সেগুলো একটাকে মানে স্কেপগোট করে রাখে তাদের মানে নোবেল টোবেল দিয়ে আর কি। এটা অনেক ব্যাপার থাকে আর কি, কোনো জায়গাকে দখল করার জন্য এটা করে থাকে তারা। তো এই হচ্ছে কি ব্যাপার। তো এখন এই ইউনুসেফকে মধ্য দিয়ে তারা ভাবছে একদম বিশ্ব জয়ী করে ফেলবে, এই সমস্ত কিছু ভাবনা চলে। আর পাকিস্তান থেকে অমুক আনছে, অ্যাটম বোম আনছে, ওটা আনছে, টানার পর এখন পাকিস্তান এর সঙ্গে মানে ভালোবাসা ডিভোর্স হয়ে গেছে আর কি, তো এখন আবার চায়নাকে ভালোবাসতে শুরু করেছে। চায়না অমুক দেবে, ওই দেবে, হান দেবে, ত্যান দেবে। এরা তো চায়নাকে এখনো চেনে না। চায়না যে দেশকে ধরেছে সেই দেশকে ভিখারি করে দিচ্ছে। তার উদাহরণ হচ্ছে কি, মালদ্বীপ বলে একটা দেশ আছে, সেটা হচ্ছে মুসলিম কান্ট্রি। সেই দেশটাকে চায়না এমন ভাবে ঋণের জালে ফেলে দিয়েছে, আজকে সেই দেশ ভিখারি হয়ে গেছে। তারপরে আবার ভারতের কাছে হাত পাততে হয়েছে, এবং ভারত দেখছে বলে কিন্তু আজকে মালদ্বীপটা বেঁচে রয়েছে। তো চায়নার কথা শুনে মালদ্বীপ প্রথমে ঋণ ফিন নিয়েছিল, এখন দেখছে যে চায়না তো পুরো একদম সেই মাছের টোপ দেওয়ার মতো, টোপ দিয়ে বড়শি ফেলে, তারপর একটু গেল, তারপর টেনে উঠিয়ে নেব। এই হচ্ছে কি ব্যাপার, চায়নার হচ্ছে ট্রাম্প। চায়না যে কোনো দেশকে ধ্বংস করতে হলে কি করে, তাকে বড় অ্যামাউন্টের একটা ঋণ দিয়ে দেয়। এবার নিয়ে ঋণ দেওয়ার পর তারপর কি করবে, তারপরে তো সেই ঋণটা শোধ করতে হবে। যখনই শোধ করতে দেখা গেলো গড়িমসি ভাবে শোধ করতে মানে সময় লাগবে, তখন এই চায়না কি করে, সেই দেশের কোনো বড় একটা ভূখণ্ড বা কোনো কিছু, এবং এটা নিয়ে নেয়। নিয়ে বলে, ভাই আগে আমার ঋণটা দে, তারপর এটা আমি ছাড়বো। এইভাবে চায়না কিন্তু ওই দেশে আস্তে আস্তে দখলদারিত্ব করে। যেভাবে পাকিস্তান কিন্তু পেটডগ হয়ে রয়েছে চায়নার, অনেকগুলো দ্বীপ ফিপ যা কিছু আছে, চায়না এমন এমন কিছু করে রেখে দিয়েছে, যেখানে সৈন্য ফৈন্য দিয়ে চায়নার, সেখান থেকে কিন্তু চায়না আর সৈন্য সরাবে না। কারণ আবার নিজের না থাকলে, নিজের টেকনোলজি না থাকলে, নিজের কোনো সোর্স অফ ইনকাম না থাকলে, একটা ফ্যামিলিতে যেমন সোর্স অফ ইনকাম যদি নিজের না থাকে, তাহলে আত্মীয় স্বজন একদিন, 2 দিন, 3 দিন দেবে, তারপর দিন আত্মীয় স্বজনও হাত তুলে নেবে। সেইভাবে কোনো নিজের একটা যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কোনো কিছু না থাকে, আনসাইন্টিফিক ভাবে চলতে থাকে, সেই দেশ কখনো এগোতে তো পারে না। কারণ জনসংখ্যা দিয়ে কিছু হয় না এখনকার দিনে। এদের মধ্যে কুসংস্কার ঢুকে রয়েছে বাংলাদেশের মধ্যে, ভাবে কি জনসংখ্যা বাড়াতে পারলে কিন্তু আমরা অনেক কিছু করে ফেলবো। আরে জনসংখ্যা তো বাড়াচ্ছে না, আপনার ন্যাচারাল সোর্স যেটা রিসোর্স রয়েছে সেটা ধ্বংস হচ্ছে আস্তে আস্তে আস্তে। এইভাবে এই ন্যাচারাল রিসোর্স ধ্বংস হবে, সমস্ত কিছু ধ্বংস হবে। তারপর আপনার কি করবেন, হাত পাততে থাকবেন অন্য দেশের কাছে, এবং অন্য দেশ বিনা স্বার্থে আপনাকে সমস্ত কিছু দিয়ে দেবে, আপনি মনে করেন এটা কখনো হয়? আপনি আপনার একটা ফ্যামিলিকে দিয়ে বিচার করুন। ধরুন আপনার ফ্যামিলিতে আপনার কোনো একটা জিনিস প্রয়োজন রয়েছে, অন্য একজন মানুষ এরও কোনো জিনিস প্রয়োজন আছে, তাহলে গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে দিয়ে সমস্ত কিছু চলে থাকে। তা আপনি তো বিনা স্বার্থে কাউকে কোনো কিছু দেবেন না, হয়তো একদিন চা কাপ ডেকে খাওয়াবেন নেই। তেমনি চায়নার ক্ষেত্রেও তাই, চায়নারা ট্রাই করে, হ্যাঁ। তো বন্ধুরা, এই আজকে বাংলাদেশে দেখো, এই যে আমাদের বর্ডারে এই বাংলাদেশের বিজেপি
এরা কি করে এসে বর্ডারে এসে ঝামেলা করছে। সে ঝামেলা আমাদের এখানকার চাষিরা, এরা কাঁটাতার বেড়া দিচ্ছে, এই বাংলাদেশিরা মানে গরু ছাগল দিয়ে আমাদের চাষিদের সমস্ত ধান ফান সমস্ত শস্য নষ্ট করে দিচ্ছে, এবং রাতের অন্ধকারে এই শস্যগুলো কেটে নিয়ে চলে যায় আমাদের ভারতীয় যে চাষিরা ভাইরা। হ্যাঁ, এরা চাষ করে কত কষ্ট করে, কত পরিশ্রম, কত খরচা, হ্যাঁ, রক্ত জল করে চাষ করে, এবং সেই চাষের ফসল এরা রাত্রেবেলা চুপিসারে কাপুরুষের মতো এসে কেটে নিয়ে চলে যায়, গরু ছাগলদের অত্যন্ত ক্ষতি করে, এবং তাই জন্য তারা 0 পয়েন্ট ওভার করে আমাদের দেশে বড় মানে কাঁটাতার দিচ্ছে, তাই তারা দিচ্ছে না। এবং এদের যে বিজিবি গুলো রয়েছে, এরা কতটা মানে অশিক্ষিতের দল এদেরকে বলা যায়। এরা মানে আমাদের চাষি ভাইদের সঙ্গে উল্টো পাল্টা ভাষায় ব্যবহার করছে, এবং যাতে এটা সরিয়ে দেয় সেই কথা বলছে। তো আমি মনে করি ভারত সরকারকে আর এইভাবে হাতে হাত গুটিয়ে রাখা উচিত নয়, কারণ এরা যেভাবে বুঝতে চাইছে তাদেরকে সেভাবেই ব্যবহার করা উচিত, এবং সেভাবে ব্যবহার করলে কিন্তু এরা এরা ঠিক জায়গায় চলে আসবে, নাহলে এরা ঠিক থাকবে না। কারণ এরা লাফাচ্ছে এখন, আগে চায়না মানে মেজো ভাই এর সাহায্য, এখন হচ্ছে বড় ভাই, সরি, আগে পাকিস্তান মেজো ভাইয়ের সাহায্য, এখন বড় ভাই ওই চায়নার সাহায্য নেবে, এই নিয়ে এরা লাফাচ্ছে, মানে পরের ধনে পদ্মারি সুতা বিক্রি করে মহাজন, এরকম পরিস্থিতি এদের, এই বাংলাদেশিদের। তো যাই হোক বন্ধুরা, আমি ভারতবর্ষের 142 কোটি মানুষের কাছে মানে প্রার্থনা করব, আপনারা সবাই আমাদের বিএসএফ জওয়ান এবং পুলিশদের সঙ্গে দাঁড়ান, কারণ এই বিএসএফ জওয়ান এবং রাজ্যে পুলিশরাই কিন্তু আপনাদেরকে সমস্ত দিক থেকে সাহায্য করবে, বাঁচাবে। কারণ এই দুষ্কৃতী যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে দিন, বাংলাদেশ থেকে যারা রাজাকার জামাত এখানে আসছে, এবং আমাদের দেশীয় যারা গদ্দার রয়েছে, যারা এই রাজাকার জামাতদেরকে হেল্প করছে বিভিন্ন রকমের ডকুমেন্টস তৈরি করতে, তাদেরকেও চিহ্নিত করুন, এবং রাজাকার জামাত যেখানে দেখুন তাদেরকে চিহ্নিত করে লোকাল পুলিশের হাতে তুলে দিন, কারণ তারাই কিন্তু আপনাদেরকে রক্ষা করবে। কারণ আমাদের এই রক্ষাকর্তা পুলিশ এবং বিএসএফ, তাদের উপরে কিন্তু এই হামলা করছে রাজাকার জামাতরা এসে দেশে এসে। তো আমাদের সকলকে পুলিশদের পাশে দাঁড়াতে হবে, এবং সীমান্তে বিএসএফ এর পাশে দাঁড়াতে হবে, এবং আমাদের জওয়ানদের পাশে দাঁড়াতে হবে, যাতে করে আমাদের দেশ সুরক্ষিত থাকে, এবং তবে আমরা সুরক্ষিত থাকবো, নাহলে কিন্তু সুরক্ষিত থাকবো না। তো বন্ধুরা, ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।